একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনে এটা হয়েছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক, এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এই রকমের যদি রাজনৈতিক দেউলিয়াত্ব একদম স্পষ্ট করে বলে দিলাম, এরপরে দেখে নিব আমি নেস্কো এবং নেস্কো সংশ্লিষ্ট যারা আছে আপনাদেরকে একদম হুঁশিয়ার করে একটা কথা বলি। এনসিপি বিগত 1 মাসে 3টা প্রোগ্রাম করেছে, 3 দিনই প্রোগ্রামের সময় আপনাদের বিদ্যুৎ গিয়েছে। একদিন হয়তো 2 দিন হয়তো কিচ্ছু বলতাম না, যখন প্রত্যেকবার হয় আমরা মনে করি আপনারা এক একজন রাজনৈতিক পেশা, আপনারা রাজনৈতিক দেউলিয়া, আপনারা রাজনৈতিক চাটুকার, আপনারা রাজনৈতিক এক একজন দশাবাদকারী পাচাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমরা আজকের পর আমি সাচ্চে সালাম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি, এরপর থেকে কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না। এটা আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গুছানো শুরু করেন। এটা পঞ্চগড়, আপনার এই দেউলিয়াত্বপনা দেখানোর অন্য কোনো জায়গা না। তুমি হাসিনার মতো স্বৈরাচারকে গোড়ায় ধরি নাই, তোর মতো জেলার বিভাগের নেস্কোর দায়িত্বশীলদেরকে গোড়ায় ধরার টাইম নাই। আমি এখান থেকে বেরোয় দেখে নিব এরা এখানে কিভাবে এই পক্ষপাতমূলক আচরণ করে এই পঞ্চগড়ে তারা অবস্থান করে। এই জায়গা থেকে সরে আসি। শুধু একটা কথা বলি, যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন, তখনই কারো গায়ে জ্বালা ধরে যায়, তখনই এভাবে আপনাকে বিভিন্ন ভাবে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, পঞ্চগড়ের মাটিতে এই ধরনের ক্ষমতার অপব্যবহার করা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট পরিচালনাকারী, দখলদার, মাদক ব্যবসায়ীদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদের আর শান্তির ঘুম হবে না। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাদেরকে আমরা আপাতমস্তক দেখে নিব তাদের কলিজা কত বড় হয়ে গেছে। আমরা একদম স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে, যদি আমাদের এই সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে, সেদিন পঞ্চগড়ের মানুষ দেখবে একটা জেলা আসলে কেমন হওয়া উচিত ছিল, আর আপনাদেরকে এতদিন কিভাবে মিলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে আজকে এই লং মার্চের মধ্য দিয়ে পুরো পঞ্চগড় জেলায় জানান দিয়েছি, কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা যদি এক একজন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকেন তাহলে প্রত্যেকেই এই কালপিটদের দ্বারা শোষিত হবেন। এই পঞ্চগড় জেলায় দেখলাম রাজার দাসের একটা কালচার। প্রত্যেকটা জেলা উপজেলায় 5 জন থেকে 10 জন মানুষ এক একজন রাজার হালে চলে, বাকি প্রত্যেকের এক একজন দাসের মতো অবস্থা। আমি আপনাদেরকে বলি, আপনারা যেটাকে জীবন মনে করছেন এটা জীবন না। আপনাদেরকে শুধুমাত্র একটা চক্রের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, যে চক্রে দিনে আনবেন, দিনে খাবেন, শ্রমিক ভাইরা 400-500 টাকা মজুরি পাবে, আর আপনার নেতাদের ঘরে ওই রাতের বেলায় প্রত্যেক দিন 5 লাখ 10 লাখ টাকা ভাগের টাকা ঢুকবে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশে ওই দিন পরিবর্তন করতে হবে যে নেতারা পঞ্চগড়ে বাড়ি করবে, ঢাকায় বাড়ি করবে, আমেরিকায় বাড়ি করবে, আর এইসব শ্রমিক নামক সাধারণ মানুষ নামক যারা দাসের মতো থাকে তাদের চামড়াটা কালো থেকে আরো কালো হতে থাকবে। এটা আমরা আর হইতে দিব না।
যারা যারা এই অপকর্মের সাথে জড়িত, আমরা এখান থেকে হুমকি দিতেছি, ভালো হয়ে যান, হেদায়েতের পথে আসেন, নাইলে 2 মাস পরে নিজের পোস্টার লাগানো বাদ দিয়ে ওই বিলবোর্ডে আপনার নাম ঠিকানা বাপ মার পরিচয় দিয়ে লিখে দিব আপনি 1 নাম্বার চাঁদাবাজ। পঞ্চগড়ে রাজনীতিবিদদের বিলবোর্ড দরকার নাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, সিন্ডিকেট পরিচালনাকারীদের পরিচয় সহ বিলবোর্ড লাগিয়ে দিতে হবে, তাইলে পঞ্চগড় ঠিক হবে। আমরা একটু ঘাড় তেরা, বয়স কম হইতে পারে, কিন্তু আমরা এরকম 2 টাকার চাঁদাবাজদেরকে গোলায় ধরি না। আমরা একটু ঘাড় তেরা, একটু তারটা ছেড়া, আমাদের কিন্তু বিনয় আছে, আমরা মাথা নিচু করে এসে সবার সাথে কথা বলি, তার মানে এটা না আপনি অপকর্ম করে পার পেয়ে যাবেন। আমরা শক্তের ভক্ত, নরমের জন, যার সাথে যেমন লাগে আপনারা দেখবেন আমাদের সেই দম। আমরা স্পষ্ট করে বলে গেলাম, আগামীর পঞ্চগড়ে আমরা দেখে নিব কোন অপকর্মকারীর দম কত বেশি। আর আপনারাও প্রস্তুত হয়ে যান, 100 জন থাকলেও 5 জন মিলিয়ে আপনাদের বাধা উপেক্ষা করে আপনাদের কালো হাত ভেঙে দিয়ে আমরা আগামীর পঞ্চগড় বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।